অনিমাকে নিয়ে আসছো তো? ভেরি গুড, ঠিক আছে আমি আসছি। কি হলো বলো তো, এত দেরি করছে মধু? এতক্ষণ তো চলে আসার কথা। এই পাপায়ের ব্যাপার তো, কোথাও তো ধরে নিয়ে গেছে কোনো আইসক্রিম পার্লার কিংবা কোথাও। হ্যাঁ, দিন দিন যা বায়না বেড়েছে ওর। দাঁড়া একটা ফোন করে দেখি ওনাকে। আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। সুইচ অফ। ব্যাটারি ফুরিয়ে গেছে নাকি? না, তা তো হবার কথা নয়। বৌমার তো কখনো ওইভাবে ব্যাটারি ফুরিয়ে যায় না। শোন, একবার তো শাশুড়ি মাকে ফোন করে জিজ্ঞাসা করবি যে বৌমা ও বাড়িতে গেছে কিনা। হ্যাঁ যেতেও পারে, ভালো দেখছি। হ্যাঁ মা, মধু আর পাপাই কি আপনাদের বাড়িতে গেছে? ওকে। না তো, মধু তো বাপের বাড়ি যায়নি। তাহলে কোথায় যেতে পারে? কোথায় গেল মধু? আমি তো বাবাকে একা রেখে বেরোতেও পারছি না। হ্যাঁ ইউসুফ, তুমি এক কাজ করো তো, আমার বাড়িতে চলে এসো আর সুদেবকে ধরার জন্য ফোর্স পাঠিয়ে দাও। আমি কি আবার বাইরে গিয়ে দেখে আসবো নাকি রে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একই টেনশনের শেষ নেই, আবার তুমি বেরিয়ে যাবে এই শরীরে। শরীর খারাপ হয়ে গেলে তোমার? তুমি চুপচাপ একটু বসো শান্ত হয়ে, আমি দেখছি। আমি আরেকবার ফোন করি, দেখি তো। আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে কি রে, বন্ধ আছে। ফোন বন্ধ? অস্থিরতা আছে অবশ্যই, বুকের মধ্যে একটা কিরকম। বাবা, তুমি তুমি একটু নিজের ঘরে গিয়ে রেস্ট নেবে, আমি দেখছি কি করা যায় বাকিটা। আচ্ছা তুই বলতো, এই অবস্থায় ঘরে গিয়ে রেস্ট নেওয়া যায়? তুমি তুমি একটু শান্ত হয়ে বসো তো, দাঁড়াও একটু ওষুধ খাও।